আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল একাডেমিক ব্যাকগ্রাউন্ড ইনসাইটস। এখন আমরা যেটা শিখব সেটা হচ্ছে কয়েক ধরনের ডেফিনেশন শিখব। সেটা ইলেকট্রিক ফ্লাক্স, ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি, গাউস ল স্টেটমেন্ট এন্ড এক্সপ্লেনেশন, এই বিষয়গুলো এখন আমরা শিখব। তাহলে চলো শুরু করা যাক এখনকার আমাদের ক্লাস। তাহলে আমাদের প্রথমেই আছে ইলেকট্রিক ফিল্ড। তাহলে ইলেকট্রিক ফিল্ড আমরা কাকে বলবো? ইলেকট্রিক ফিল্ড বলবো the space surrounding an electric charge within which it is capable of exerting a force on another electric charge is called field. That means electric field. তাহলে এটা যদি আমরা বলি যে কোনো একটা চার্জ বা চারপাশে যদি একটা পরিবেষ্টিত এলাকা জুড়ে যে সে প্রভাব খাটাবে, সেই এলাকাটার অংশটার নামই হচ্ছে ইলেকট্রিক ফিল্ড। যেমন আমরা এখানে দেখাচ্ছি যে একটা চার্জ, একটা পজিটিভ চার্জ, এই পজিটিভ চার্জের চারপাশে একটা ডটেড লাইন দিয়ে এরিয়া একটা প্রভাব খাটাচ্ছে, অর্থাৎ ইনফ্লুয়েন্স করতেছে অন্য কোনো চার্জ বা কোনো বস্তু আসলে। এই যে ইনফ্লুয়েন্স এরিয়াটা, এই এরিয়াটার নামই হচ্ছে ইলেকট্রিক ফিল্ড। তবে আমরা বললাম যে দ্য স্পেস সারাউন্ডিং and electric charge within which is capable of exerting a force on another electric charge is called field or electric field. তাহলে আমরা ইলেকট্রিক ফিল্ডের ডেফিনেশনটা শিখলাম যে একটা চার্জ তার চারপাশে যে এলাকা জুড়ে সে প্রভাব খাটায়। আচ্ছা, আমরা জানি যে চার্জ সেটা পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে, কিন্তু এই পজিটিভ চার্জ থেকে ইলেকট্রিক লাইনগুলো অর্থাৎ তড়িৎ বলরেখা বা তড়িৎ ক্ষেত্র বলরেখাগুলো সবসময় বের হবে এবং নেগেটিভ চার্জের মধ্যে অথবা নেগেটিভ ক্ষেত্রের মধ্যে সবসময় সেটা ইন্টার করবে অর্থাৎ প্রবেশ করবে, অর্থাৎ পজিটিভ থেকে বের হবে এবং নেগেটিভে গিয়ে প্রবেশ করবে। এটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড অর্থাৎ তড়িৎ ক্ষেত্র বলরেখার একটা বৈশিষ্ট্য। এবার আমরা যেটা শিখবো সেটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ। তাহলে ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথের ক্ষেত্রে আমরা বলবো যে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। এই তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কাদেরকে বলবো? তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বলবো the electric field strength or electric field intensity E at a point is expressed in magnitude and direction by the force per unit charge experienced by a small positive test charge Q naught placed at that point. Mathematically E equals to F by Q naught. যেখানে F is the force আর Q naught is the point charge, E is the electric field intensity. It is unit of measurement Newton per coulomb or volt per meter. It is electric field is the vector quantity. তার মানে electric field intensity is the vector quantity. That means it exists magnitude and direction. So we call this the unit charge is placed in the electric field, the force attracted to the center, this is electric field intensity. অর্থাৎ কোন তড়িৎ ক্ষেত্রের মধ্যে যদি কোনো একটা পয়েন্ট চার্জ স্থাপন করি, সেই পয়েন্ট চার্জ থেকে তার কেন্দ্রের দিকে যে বলে আকর্ষণ করবে তাকে বলা হয় ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি, তার তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। এবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ইলেকট্রিক ফ্লাক্স। তাহলে ইলেকট্রিক ফ্লাক্স কি জিনিস? ইলেকট্রিক ফ্লাক্স যদি বলতে চাই তাহলে দেখবো যে এটা একটা সারফেস, সবুজ লাইন যেটা ইন্ডিকেট করা হচ্ছে এটা হচ্ছে সারফেস। এই সারফেসের এরিয়ার মধ্যে ইলেকট্রিক ফিল্ড লাইন্স পাস করছে খুব ইউনিফর্মলি, অর্থাৎ সুষমভাবে তড়িৎ ক্ষেত্রটা যদি পাস হয় তখন আমরা এটার ইলেকট্রিক ফ্লাক্স বলবো। দ্য ইলেকট্রিক ফ্লাক্স ইজ দ্য রেট অফ ফ্লো অফ ইলেকট্রিক ফিল্ড থ্রু এ গিভেন এরিয়া। অর্থাৎ কোন একটা নির্দিষ্ট এলাকার মধ্যে একক সময়ে বা একক এরিয়ার মধ্যে যে পরিমাণ তড়িৎ ক্ষেত্র বলরেখা পাস করবে তখন তাকে বলা হয় ইলেকট্রিক ফ্লাক্স বা তড়িৎ বলরেখা। তাহলে আমরা সেটা বলতে পারি যে ইলেকট্রিক ফ্লাক্স ইজ দ্য প্রপোর্শনাল টু দ্য নাম্বার অফ ইলেকট্রিক ফিল্ড লাইন্স। কি পরিমাণ সংখ্যা পাস করতেছে তার প্রপোর্শনাল গোয়িং থ্রু দ্য ভার্চুয়াল সারফেস, অর্থাৎ কাল্পনিক তল দিয়ে কি পরিমাণ ইলেকট্রিক ফিল্ড লাইন্স পাস করতেছে সেটা তার সাথে সমানুপাতিক সম্পর্ক। তাহলে আমরা ম্যাথমেটিক্যাল ফর্মুলা যদি লিখি তাহলে ইলেকট্রিক ফ্লাক্স phi E equals to E vector dot S vector, অর্থাৎ E is the electric field, S is the surface, so E is cos theta, অর্থাৎ dot function is a scalar product, so is exist in the cos function, where theta is the angle between E and S, অর্থাৎ থিটা হচ্ছে তড়িৎ ক্ষেত্র এবং সারফেসের মধ্যবর্তী কোণের মান। এবার আমরা সবচেয়ে যে গুরুত্বপূর্ণ বিষয়টা শিখবো সেটা হচ্ছে গাউস ল এর স্টেটমেন্ট। গাউস ল এর স্টেটমেন্ট আমরা যদি বলি যে কোন একটা তড়িৎ ক্ষেত্র অর্থাৎ আবদ্ধ তল দ্বারা পরিবেষ্টিত কোন তড়িৎ ক্ষেত্রের অংশটা হবে
ওই তল দ্বারা পরিবেষ্টিত মোট চার্জের 1/ε0 গুণ। সেটাই যদি আমরা একটু ইংলিশে বলি তাহলে বলবো দ্য ফ্লাক্স অফ দ্য ইলেকট্রিক ফিল্ড E through any closed surface is equal to 1/ε0 times the total charge enclosed by the surface। অর্থাৎ কোন একটা সারফেস দ্বারা পরিবেষ্টিত যে মোট চার্জ থাকবে সেই মোট চার্জের 1/ε0 গুণটাই হবে ইলেকট্রিক ফ্লাক্সের সমান। অর্থাৎ এটাই হচ্ছে গাউস ল এর স্টেটমেন্ট। আমরা যদি স্টেটমেন্টের অংশটা দেখলাম, এবার যদি আমরা এটার এক্সপ্লেনেশনটা দেখি তাহলে দেখব যে লেট আস কনসিডার এ স্ফেরিক্যাল সারফেস, it exists the radius r and Gaussian surface ds and charge q, so the mathematical format phi e equals to q by epsilon naught. This is the Gaussian statement or mathematical formula, and now epsilon naught is multiplied to this phi e, so epsilon naught phi e equals to q. Now this can be written the integration ফরম্যাট। যদি এই ফ্লাক্সটাকে আমরা ইলেকট্রিক ফ্লাক্স থেকে আমরা ইন্টিগ্রেশন ফরম্যাটে লিখতে চাই তাহলে আমরা লিখব যে ফাই অফ ই ক্লোজ পাথ ইন্টিগ্রাল ই ডট ডিএস। এখানে ক্লোজ পাথ ইউজ করা হচ্ছে এই কারণে যে সারফেসটা হচ্ছে একটা বদ্ধ, অর্থাৎ কোনো ওপেন না, এই কারণে আমরা ইন্টিগ্রেশনটা অবশ্যই ক্লোজ পাথ ইন্টিগ্রাল ইউজ করব ই ডট ডিএস, ই ভেক্টর ডট ডিএস ভেক্টর। তাহলে সেখানে আমরা এখান থেকে ফাই অফ ই যদি আমরা এই ইকুয়েশনের জায়গায় বসাই তাহলে আমরা পাবো এপসাইলন নট ক্লোজ পাথ ইন্টিগ্রাল ই ডট ডিএস E vector dot ds vector equals to q. This is the Gauss law. তাহলে আমরা আজকে এখন যেটা শিখলাম সেটা হচ্ছে ইলেকট্রিক ফ্লাক্স, ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি, গাউস ল এবং গাউস ল এর স্টেটমেন্ট এবং এক্সপ্লেনেশন।